আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকের এই ভিডিওটার মধ্যে আমরা আলোচনা করব কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে এক ক্লিকে একটা ছবির ব্যাকগ্রাউন্ডকে কিভাবে রিমুভ করতে পারবেন। আমরা যদি একটা ছবির ব্যাকগ্রাউন্ড ফটোশপ দিয়ে রিমুভ করতে যাই তাহলে আমাদের অনেক সময়ের প্রয়োজন হয়। সো এমন সময় যদি আমাদের কাছে একটা এমন ওয়েবসাইট থাকে যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা এক ক্লিকে একটা ছবির ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারবো, পাশাপাশি যে ছবির কোয়ালিটি নষ্ট হবে না কিংবা ছবির কোনো রেজুলেশন কমবে না, এমন যদি কোনো ওয়েবসাইট যদি আমাদের কাছে থাকতো তাহলে অবশ্যই অনেক ভালো হতো। এই ভিডিওটার মধ্যে আমি এমন একটা ওয়েবসাইটের বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি যে ওয়েবসাইটের মাধ্যমে এক ক্লিকে আপনারা একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। বিনিময়ে আপনার ছবির কোয়ালিটি কোনো রকম নষ্ট হবে না এবং রেজুলেশনও কমবে না। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ। তো ভিডিওতে একটা লাইক দিয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আজকে আমি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চলেছি সেই ছবিটাকে একটু ওপেন করে দেখাই আপনাদেরকে। এই হচ্ছে কি আমার সেই ছবিটার মধ্যে দেখতে পাচ্ছেন এলোমেলো অনেক চুল রয়েছে, ঠিক আছে? এই এলোমেলো চুলের ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু আমরা রিমুভ করব, ঠিক আছে? তো কিভাবে করতে চলুন দেখে নেওয়া যাক। পছন্দ মতো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। দেন এবার সার্চ বারে এসে টাইপ করুন eraser.bg, ঠিক আছে? ERASE.bg। দেন এই যে এখানে দেখতে পাচ্ছেন eraser.bg, এটা লিখে এন্টার প্রেস করুন। এখানে সার্চ করার পর দেখতে পাচ্ছেন সবার উপরে যে ওয়েবসাইটটা আছে eraser.bg, এটার উপরে একটা ক্লিক করতে হবে, যেটার ওয়েবসাইটের নাম হচ্ছে www.eraser.bg। তো আমরা এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে দিব। এটা হচ্ছে তাদের অফিসিয়াল একটা ওয়েবসাইট। দেন ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করার পর দেন দেখতে ঠিক এরকম দেখাবে ওয়েবসাইটটা। তাদের ডিফল্টভাবে কিছু ছবি দেওয়া রয়েছে এখানে আপনাদের বোঝার জন্য। দেখতে পাচ্ছেন আপনার যে বিফোর ছবিটা, তাদের যে বিফোর ছবিটা সেটা থাকবে এরকম। আর যে সময় আপনি এই ওয়েবসাইটে যখন আপনার ছবিটিকে আপলোড দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তখন দেখতে ঠিক এরকম দেখাবে, ঠিক আছে? তো আমরা এগুলো আর দেখছি না, আমরা মূল কাজে চলে যাচ্ছি। তো এবার আমাদেরকে যেটা করতে হবে, এখানে আপলোড ইমেজে ক্লিক করতে হবে। এটার করলে কি হবে, আমাদের ছবিটি এখানে আপলোড হবে। ছবি আপলোড করার জন্য দুই রকমের ওয়ে রয়েছে। এক নাম্বার হচ্ছে গিয়ে আপনি এই যে আপলোড ইমেজের উপরে ক্লিক করে আপলোড করতে পারেন, কিংবা আপনার যে ছবিটা আছে, যে এই ছবিটাকে ধরে যদি এনে এই ওয়েবসাইটের মধ্যে এনে ছেড়ে দেন, আপনি যদি এরকম ড্র্যাগ করে এনে ওয়েবসাইটের মধ্যে ছেড়ে দেন তাহলেও কিন্তু চলবে। তো আমরা যেটা করব, এখান থেকে যে আপলোড ইমেজের উপর একটা ক্লিক করে দিন। আপলোড ইমেজে ক্লিক করার পর আমার আগে থেকে একটা ছবি আপলোড করা রয়েছে যার জন্য এরকম দেখাচ্ছে, সো আমি এটা ক্লোজ করে দিই। আমি এখান থেকে আবার আপলোড ইমেজে ক্লিক করছি। দেন আমাদেরকে এবার আমাদের ছবিটিকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে দেন ওপেনে প্রেস করতে হবে। আমাদের ছবিটি ইম্পোর্ট হয়ে যাবে। এখানে একটা মেসেজ দিবে, আপনারা এটাকে কিছুই করবেন না, সাইন ইন ফর ফ্রি এটাকে দিতে বলবে। সো আপনারা এখানে না চাপ দিয়ে জাস্ট ক্লোজ করে দিন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ছবিটার উপরে মাউসের কার্সর রাখলে হোল্ড করে মানে একদম জুম হয়ে দেখাচ্ছে। মানে আপনার অরিজিনাল ছবি থেকে আপনার যে ডুপ্লিকেট যে ছবিটা সেটার মধ্যে থেকে কোনো রকম রেজুলেশন কমছে কিনা আপনি কিন্তু এখান থেকে যে মাউসের কার্সর লাড়িয়ে চাড়িয়ে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন কোনো অংশ দিয়ে কিন্তু আমাদের রেজুলেশন কমেনি, ঠিক আছে? তো এখানে দেখুন আমার ছবিটার মধ্যে কিছু ফাটা ফাটা দাগ রয়েছে, যেগুলো আমার আগে থেকে অ্যাকচুয়ালি আমার ছবিটার মধ্যে ছিল। আপনারা ছবি যদি ভালো কোয়ালিটি থাকে তাহলে যেরকম কোয়ালিটি থাকবে ঠিক ওরকম কোয়ালিটি কিন্তু আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারবেন। আর এখানে দেখুন এই যে এলোমেলো চুলের যে ব্যাকগ্রাউন্ডগুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে, ঠিক আছে? তো আপনি চাইলে কিন্তু এখানে এই যে পিএনজি ফরম্যাটে এখন যেরকম ফরম্যাটে আছে ঠিক এমন ফরম্যাটে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন, যার জন্য আপনাদেরকে চাপ দিতে হবে ডাউনলোড অরিজিনাল সাইজ এটার উপরে। এটার উপরে ক্লিক করলে আপনাদের ছবিটা ডাউনলোড হয়ে যাবে। আর আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে গিয়ে আপনারা চাইলে কিন্তু আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা এখানেই মানে এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনারা আপনাদের ছবির পিছনে একটা সিনারি কিংবা এক কালারের কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনারা ছবিটাকে ডাউনলোড করতে পারেন, যার জন্য আমাদেরকে চলে যেতে হবে এডিট অপশনে। এখানে আসার পর আপনাদের সামনে বেশ কিছু কয়েকটা ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন, যার মধ্যে থেকে যদি কোনোটা পছন্দ হয় যা এখান থেকে জাস্ট ক্লিক করে দেন। এবারে যে এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করলেই চলবে, আপনাদের ছবির পিছনে সেই ব্যাকগ্রাউন্ডটা অ্যাপ্লাই হয়ে যাবে। আর যদি আপনারা চান যে ছবির পিছনে কোনো এক কালারের ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন, তার জন্য আপনাদেরকে চলে যেতে হবে কালার ব্যাকগ্রাউন্ডে, এখানে কালার অপশনে। দেন এবার ডিফল্টভাবে কিছু কালার দেওয়া থাকবে, এখান থেকে যদি কোনোটা পছন্দ হয় তাহলে চুজ করে দিতে পারেন, কিংবা এখান থেকে কোনোটা যদি পছন্দ না হয় তাহলে আপনাদেরকে চলে যেতে হবে কাস্টম কালারে। এখানে যে কাস্টম কালার অপশন দেখতে পারবেন, এটার উপর ক্লিক করার পর দেন কালার প্যানেল ওপেন হয়ে যাবে।
এখান থেকে আপনাদের পছন্দ মতন যে কোনো একটা কালার চুজ করে দেন এবার এখান থেকে যদি ওকে প্রেস করেন তাহলে ওই কালারটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে যদি আপনারা এবার সিনারি কোনো ব্যাকগ্রাউন্ড যদি আপনারা এখানে লাগাতে চান তাহলে তো দেখালাম একবার ইমেজে গিয়ে এখানে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলে চলবে। তো এখানে তো তাদের ডিফল্ট ভাবে কিছু ব্যাকগ্রাউন্ড এগুলো আপনাদের অনেক সময় পছন্দ হতেও পারে না হতে পারে, কিন্তু আপনারা চাচ্ছেন যে আপনাদের কম্পিউটারে কোনো সেভ করা ব্যাকগ্রাউন্ড এটার পিছনে বসাতে, সেটাও কিন্তু খুব সহজে আপনারা পারবেন। যেটা করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে আপলোড এই ব্যাকগ্রাউন্ডের উপর। আপলোড অপশনে ক্লিক করার পর এবার আপনাদের কম্পিউটারের ফাইলগুলো ওপেন হয়ে যাবে, যার মধ্যে থেকে আপনাদের ব্যাকগ্রাউন্ডের যে ফাইল আছে এই ফাইলের মধ্যে গিয়ে আপনাদের ব্যাকগ্রাউন্ডটাকে এখানে চুজ করে দিতে হবে, ঠিক আছে। আমি যেটা করবো আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে যদি এখানে চুজ করে দিই, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে বসে গেছে। তো এইভাবে করেই কিন্তু আপনার ছবিকে 1 ঘন্টার কাজকে খুবই সহজে 1 মিনিটের মধ্যেই কমপ্লিট করে নিতে পারবেন। তো এবার যদি এই অবস্থায় আমরা ডাউনলোড করতে যাই তাহলে আমাদেরকে ক্লিক করতে হবে ডাউনলোড অপশনে। ডাউনলোড অপশনে ক্লিক করার পর দেন আবার ছবিটাকে ডাউনলোড করে ফেললাম আমি। এবার আমি দুটোটা ছবিকে আপনাদেরকে একটু নামিয়ে দেখাই। দেখুন একটা হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড সহকারে আর আরেকটা হচ্ছে গিয়ে একদম ব্যাকগ্রাউন্ড ছাড়া, ঠিক আছে। এই একটা হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড সহকারে এবং আরেকটা হচ্ছে কি যেটা যে ব্যাকগ্রাউন্ড ছাড়া হচ্ছে কি এটা, আর এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড সহকারে, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আর অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন যদি ভালো লাগে। আর অ্যাকচুয়ালি আমার ইউটিউব চ্যানেলটা নতুন ইউটিউব চ্যানেল, সো সাবস্ক্রাইবার অনেক কম থাকতে পারে, সো কম সাবস্ক্রাইবার দেখে আবার কেউ সাবস্ক্রাইব না করে চলে যাবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট এপিসোডে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।